মায়েরা, আজকে আমরা যে নারীর ঘটনা, যে ছোট্ট মেয়েটির ঘটনা বলবো বা শুনবো, তার বাবা কিন্তু খুব পয়সাওয়ালা লোক। মানে যখন কোনো বাবা মার অনেক ধনসম্পত্তি থাকে, আমরা এমনি একটা বাংলায় কথা বলি, সোনার চামচ মুখে করে ছেলেটা জন্ম নিয়েছে, সোনার চামচ মুখে করে মেয়েটা জন্ম নিয়েছেন। তা আজকে যে মেয়েটি জন্ম নিয়েছে সে সোনার চামচ মুখে করেই জন্ম নিয়েছে। মানে আদরের একটা মাত্র কন্যা, বাবা কিন্তু জমিদার। বাবা মনে মনে চিন্তা করলেন, আমার একমাত্র কন্যা নাম আমি আদর করে রাখবো চন্দ্র শশী। একেবারে চাঁদের মতো তার বদন। আর মেয়ে বলে কিন্তু দুঃখ কষ্ট পায় না। এখন অনেক বাড়িতে অনেক মায়েদেরকে দেখেছি, ছেলে 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 করে একবারে মাথা খারাপ করে দেয়, আর মেয়ে হলে মুখটা বেজার হয়ে যায়, বুকে কষ্ট পায়, কত দুশ্চিন্তা এসে যায়। মনে মনে চিন্তা করে, আমার স্বামীর যে বাড়িটা তৈরি করেছে, গাড়ি হচ্ছে, ব্যবসা তৈরি করেছে, ছেলে যদি না হয় বংশ রক্ষা করবে কে? মায়েরা, ছেলে যদি বাড়িতে জন্ম না নেয়, ব্যবসাটা কে তাকাবে, বাড়িটাকে মেনটেন করবে, হ্যাঁ, বংশটাকে রক্ষা করবে? তাছাড়া বুড়ো বয়সে খেতে দেবে কে? মেয়েরা তো খেতে দেবে না, মেয়েরা তো বিয়ে হয়ে চলে যাবে। একটা কথা আপনাদের বলে দিই, আপনার যদি কপালে খাবারটা না লেখা থাকে, আপনি 10টা ছেলের বাবা হলেও, 10টা ছেলের মা হলেও আপনি না খাবার পেয়েই কিন্তু মরবেন। আর খাবার যদি আপনার লেখা থাকে, আপনার সন্তানের প্রয়োজন হবে না। 10 মায়ের 10টা ছেলে এসে আপনাকে আদর দিয়ে আপনার মুখে অন্ন তুলে দেবে। কারণ এমনি একটা কথা আছে, বেটার বাপ হতে স্বাদ কেন চিতে, বেটা কি তোমায় করবে সুখী? শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। তুমি বাবা বাপ ছেলে 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 করে তুমি পাগল হচ্ছ। রাবণ রাজা ছিল, লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা, 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল তার বংশে দিতে বাতি। শাস্ত্রে তো তার প্রমাণ দেখি। তাহলে আপনি 10টা ছেলের মা হয়েছেন বলে আপনি অহংকার করবেন? শোনেন, বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধা মাটা মেরুদণ্ড বাঁকিয়ে মাথা নিচু করে 1000 লোককে আড়াল করে চোখের জলটা মোছে, সেই মায়ের বুকে কান পেতে ভেতরে যন্ত্রণার গল্পগুলো শুনে আসবেন। কোনো তার পেটের মেয়ে কিন্তু তাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। সবথেকে বড় কথা হচ্ছে, বৃদ্ধাশ্রমে মা বাবাগুলোকে যারা পাঠায়, সেই ছেলেরা মূর্খ নয়, চাষি নয়, মাতাল নয়, সামান্য টাকা রোজগার করে এমন দুস্থ সন্তান নয়, উচ্চ শিক্ষিত ভদ্র অফিসার হয়ে কিন্তু তার মাকে গোপনে গোপনে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে রেখেছেন। তাহলে আপনি এখানে কোথায় বিচার করবেন ধর্ম আর অধর্ম? শোনেন, একটা দায়িত্ব নিতে হবে যে আপনার ছেলে আপনাকে খেতে দেবে, এ দায়িত্ব আপনি নিতে পারবেন না। আজকে চন্দ্র শশী দেবী দেখিয়ে দিলেন জগতের মানুষকে, সন্তান জন্ম নেবার আগে মা বাবার গুরু দায়িত্ব থাকে। মা বাবাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হয়, দেখুন সেই সন্তানই মাকে হাত বাড়িয়ে খেতে দেবে যে সন্তান কৃষ্ণ ভক্ত হয়। কৃষ্ণ ভক্ত সন্তান কোনোদিন আড়াল করে, কোনোদিন মা বাবাকে লুকিয়ে খায় না। এটা আমি প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে দিচ্ছি। এবার এখানে হয়তো কেউ মনে মনে ভাবতে পারেন যে না, এ কথাটা সম্পূর্ণ ভুল, কারণ আমি অনেক দেখেছি কৃষ্ণ ভক্ত লোক তার মাকে খেতে দেয়নি, বাবাকে খেতে দেয়নি। কিন্তু এটা আপনাদের বলে দিই, আপনি যাকে কৃষ্ণ ভক্ত বলে মনে করলেন অথচ মাকে খেতে দেয়নি, আপনি কিন্তু একটা দিকে প্রমাণ হয়ে যাবেন। যে ছেলে তুলসী মালা গলায় নিয়েছে, তিলক সেবা করেছে, রাত দিন ভগবানকে সেবা দেয়, লোকে তাকে বলে পরম কৃষ্ণ ভক্ত, অথচ মাকে খেতে দেয়নি, আপনি কিন্তু একটা জিনিস বুঝে যান, ও কৃষ্ণ ভক্ত নয়, ও কপট। ও কপট। ওর ভেতরে এতটুকু কণা মাত্র কৃষ্ণ প্রেম নেই। যে ছেলের ভেতরে থাকে কৃষ্ণ প্রেম, সে খাবারের থালা কাছে পেলে নিজের মুখে খাবার তুলতে পারে না। সে বৃদ্ধ মা, বৃদ্ধ বাবার কাছে গিয়ে বলে, মা তুমি খেয়েছো? বাবা তুমি খেয়েছো? এই যে মা খেয়েছে কিনা, বাবা খেয়েছে কিনা, এটা একমাত্র খোঁজ করে সদা সর্বদাই সেই তার যার ভেতরে থাকে কৃষ্ণ প্রেম। তার জন্য বাইরে থেকে কৃষ্ণের আভরণ নিতে লাগে না।
তাই কৃষ্ণ ভক্ত ছেলে মা বাবাকে সেবা দেবে, এটা 100 ভাগ শাস্ত্র প্রমাণ দিয়েছেন। আর যে ছেলে মাকে অবমাননা করে সে বাইরে থেকে যতই হা কৃষ্ণ বলুক, ও কৃষ্ণ ভক্ত নয়। আজকে একজন বৈষ্ণবী মা, যিনি এক মায়ের এক বাবার এক সন্তান, কিন্তু মা বাবার মুখ নয়, সারা জগতের, সারা বৈষ্ণব জগতের মানুষের মনের মণিকোঠা আলো করে রেখেছেন। চলুন সেই মায়ের ছোট্ট কন্যা চন্দ্রশশী, একেবারে কোলের বাচ্চা। বাবা জমিদার মনে মনে চিন্তা করলো, আমার একটি মাত্র মেয়ে, আর আমার কিচ্ছু দরকার নেই, আমার ওই এক মেয়েকে আদর ভালোবাসা দিয়ে আমি বড় করব। শোনেন, এখানে যাদের বাড়িতে মা, যে বাবার কোলে মেয়ে আছে আর ছেলে আছে, তাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, শোনেন। এখানে যার বাড়িতে ছেলে মেয়ে দুই আছে, কিংবা ছেলে আছে কিংবা মেয়ে আছে, শুনুন, বাড়ির যারা ছেলে হয়, ছেলেগুলোকে খেয়াল করে দেখবেন, ছেলেগুলো তার বাবাকে খুব ভালোবাসে। কিন্তু এটাও প্রমাণ দেখবেন, ছেলেগুলো বাবাকে যা ভালোবাসে তার থেকে একটু বেশি কিন্তু মাকে ভালোবাসে। আর বাড়ির কন্যাগুলোর দিকে তাকিয়ে দেখবেন, কন্যাগুলো মাকে খুব ভালোবাসে, কিন্তু মায়ের থেকে প্রত্যেকটা বাড়ির মেয়েগুলো দেখবেন বাবার প্রতি ভালোবাসা অনেক গুণ বেশি। হরি বল। প্রত্যেকটা বাড়ির মেয়েরা বাবাকে খুব ভালোবাসেন। আজকে যে মেয়েটির কথা বলবো সেই হলো চন্দ্রশশী দেবী। ছোট্ট একটা কোলের বাচ্চা, আদর খাচ্ছে, মায়ের কোলে আদর খায়, বাবার কোলে আদর খায়। খেতে 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 একটু বড় হয়, সামান্য বড় হয়েছে, কিন্তু বাবা মনে মনে চিন্তা করলেন, আমার মেয়ে চন্দ্রশশী দেবী আমি সমাজের মাটিতে বেশি দিন ফেলে রাখবো না, আমি তড়িঘড়ি করে আমার একমাত্র আদরের কন্যাকে বিবাহের ব্যবস্থা করব। মায়েরা, নারী জীবন সার্থক হয় কখন? শোনেন, এখানে এই যে নারীগণ বসে আছেন, নারী জীবন সার্থক হয় তখন, একটা নারী যতক্ষণ না তার জীবনে বিবাহ হচ্ছে, সেই নারীর গর্ভে যখন সন্তান জন্ম না নিচ্ছে, আর সেই সন্তান একটু বড় হয়ে যখন পিছন থেকে গলাটা জড়িয়ে ধরে মা বলে ডাকলো, দেখবেন নারী জীবন যেন সেই দিনকেই সার্থক হয়ে গেল। প্রত্যেকটা নারীর জীবন পরমানন্দে ডুবে যায় সেদিন, যেদিন তার নিজের গর্ভের সন্তানটা ছোট্ট মুখে গুটি গুটি পায়ে সামনে এসে মা বলে জড়িয়ে ধরে। এটা নিজের ছেলে হলে হয়, বাইরের 10টা ছেলে কিন্তু মা বললে হবে না। তা আজকে এটা কিন্তু বাবার চিন্তা হলো, বাবা মনে মনে চিন্তা করলো, আমার একটা মাত্র কন্যা, আমার মেয়েকে আর বেশি দিন নয়, আমার মেয়ের বিবাহ দেব, আমার মেয়ের নারী জীবন আমি সার্থক করে তুলব। এই বলে তড়িঘড়ি করে নদিয়া জেলার কৃষ্ণনগর, অনেকেই জানেন, সেই কৃষ্ণনগরের একজন জমিদারের একমাত্র পুত্র, তার সঙ্গে মেয়ের বিবাহের ব্যবস্থা করে ফেললেন। হোমা তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে বিয়ের দিন ধার্য করলেন। ইতিমধ্যে বিবাহের দিন এসে গেল, কত আনন্দ, কত হই হুল্লোড় করে। আসতে বাবা, বিবাহ যেদিনটা হবে, জমিদারের ওই কন্যা নাম চন্দ্রশশী, খুব ভালো করে খেয়াল করুন, মেয়েটা কিন্তু ধার্মিক নয়, মানে কোনোদিন ভগবান কি জিনিস জানে না। এটা জানে না মানে মেয়েটার দোষ নয়, এটা তার মা বাবা কোনোদিন শেখায়নি। বাড়িতে এত টাকা, এত পয়সা, এত সোনা দানা, জমি জায়গা, মানে জমিদারের কন্যা তো, তাই বাবা তাকে বলেই না যে ধূপ নদী একটু ঠাকুরকে ডাক, একটু সন্ধ্যা প্রদীপ দে, একটু সকালবেলা শঙ্খ বাজা, সন্ধ্যাবেলায় ঘন্টা বাজা, এটা কোনোদিন বলে না। আর মেয়েটারও কোনোদিন প্রয়োজনই হয় না ভগবানকে ডাকার। দেখতে দেখতে মেয়েটাই সামান্য বড় হয়েছে। তাড়াহুড়ো করে বিয়ের দিন সকালবেলায় কত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কত মানুষজন এসে বিবাহের দিনে আনন্দ করে খাওয়া দাওয়া শুরু করলো। সন্ধ্যাবেলায় বিয়ের দিন কি হয় মায়েরা, বিয়ের পিঁড়িতে বিয়ে শুরু হবে, ব্রাহ্মণ এসেছেন, এবার মন্ত্রপাঠ শুরু হয়েছে, আস্তে আস্তে আস্তে, এই বাচ্চাগুলো সাবধানে বসবে, কথা বলবে না। এবার বিয়ের পিঁড়িতে বিয়ে শুরু হবে। হঠাৎ করে বিয়ে হলো, বিয়েটা হয়ে গেল, মায়া মালা বদল হলো, সব হয়ে গেল। কি আনন্দ, কি পরমানন্দ, মা বাবাও আনন্দ পাচ্ছে। কিন্তু ওমা, বিয়ের দিনে পাড়ার সবাই আনন্দ করে, খায় দায়, বিয়ে দর্শন করে, আশীর্বাদ করে, সুন্দর দিন রাত্রির কেটে যায়। সকালবেলাটা বলুন কি রকম দিন কাটে, একটা মানুষকে আপনি দেখাতে পারবেন নাই
তার চোখে এক বিন্দু জল ধরা দেয়নি। একটা মানুষকে দেখাতে পারবেন না। সব থেকে বেশি পাগল হয়ে কাঁদে কে জানেন? যে বাড়ির মেয়ে বিয়ে হয়ে যায়, আদরের মেয়ে যদি হয়, সেই বাড়ির সব থেকে বেশি তার বাবার দিকে তাকিয়ে দেখবেন। আর মেয়েটাও যখন মাকে প্রণাম করবে, যতটা ব্যথা না পায়, বাবাকে প্রণাম করতে গিয়ে ব্যথা সামলাতে পারেন না। আজকে চন্দ্রশশী দেবী মায়ের কোলে কতটুকু ভালোবাসা পেয়েছে, বাবা তো সারাটা দিন ধরে মেয়েকে ভালোবাসা দিয়েছেন। যেদিনকে মেয়ের বিবাহ হলো, সকালবেলা মাকে প্রণাম করতে গেল, চোখ থেকে গঙ্গা বইছে, আর বাবাকে প্রণাম করার সময় চোখের জল। বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বাবাকে প্রণাম করতে গিয়ে জ্ঞান হারিয়ে যায়। ওই চন্দ্রশশী দেবী ভাবতে পারে না যে বাবার আদর খেতে খেতে আমি এতগুলো দিন বড় হলাম, আজকে সেই মা বাবাকে পর করে দিয়ে পরের বাড়িতে গিয়ে আপন সংসার সাজাতে হবে। এটা জমিদার ওই মেয়েটি বুঝতে পারে না। কিন্তু বাবাকে প্রণাম করতে গিয়ে যখন কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছে, সঙ্গে সঙ্গে মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে বাবা মেয়েটার মাথাটাকে বুকের মাঝখানে রেখেছে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, মারে কাঁদিস না, শোন শোন, একটা কথা বলি, শোন, আমার কথাটা একটু মাথায় রাখবি, তুই তো আমার কন্যা, তুই তো আমার মেয়ে। প্রত্যেকটা মেয়ের কিন্তু পরের ঘরে জন্ম হয়, এটা তো জানা নেই, তাই জন্য তুই কাঁদছিস। এই যে আমি তোর বাবা, এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে তোর মা, এরা তোর আপনজন নয়, এরা সবাই পর। আজকে এই যে তোর পাশে দাঁড়িয়ে রয়েছে, এই তোর আপনজন। চোখের দিকে তাকিয়ে দেখ, আপন মানুষ এতদিন ছিল না তোর কাছে, আজকে তোর পাশে দাঁড়িয়েছে। শোন মা, আমি তোকে একটা কথা বলি, আপন মানুষকে কাছে পেয়ে, আপন মানুষের হাত ধরে আপন বাড়িতে গিয়ে আপন সংসার, বাবা আপন ঘর সাজা। আর আমি তোকে একটা কথা বলে দিলাম, তুই তো আমার মেয়ে, নিজের মানুষকে ভালোবাসতে শেখ, নিজের সংসারকে সাজাতে শেখ। আর আমি তোর বাবা, আমার কথা বেশি চিন্তা করিস না। আর সংসারে গিয়ে বারবার মা বাবা বলে বলে যদি কাঁদিস না, সংসারের মানুষজন তোকে ভালোবাসা দেবে না। আমাদেরকে একটু ভোলার চেষ্টা কর, ওইখানে গিয়ে তোর নিজের সংসারটাকে সুন্দর করে সাজাবি, আর তোর মানুষকে ভালোবাসতে চেষ্টা করবি। স্বামী তোর একমাত্র স্বামী দেবতা, তাকে ভালোবাসা দে, আমাদেরকে ভুলতে চেষ্টা কর। হ্যাঁ, তবে একটা কথা বলতে পারি, যদি কোনোদিন তোর আমার কথা মনে পড়ে, একটু খবর দিবি, আমি তোর কাছে গিয়ে তোকে দেখা দিয়ে চলে আসবো। বেরিয়ে গেল মেয়েটা। আরে বাবা, ছোট্ট মেয়ে, বেশি বড় নয়, একেবারে ছোট্ট মেয়ে, অল্প বয়সে মেয়ের বিয়ে দিয়ে দিল, মেয়েটা চলে গেল। এবার মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়ে, মায়েরা দেখুন, শ্বশুর বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, নদিয়া জেলার, জায়গাটা অনেকেই জানেন। কৃষ্ণনগরে যখন নিজের স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে ঢুকছে, রাজবাড়িটাকে দেখে চন্দ্রশশী দেবী ভাবলো, বাহ, আমার বাবারও যেমন সুন্দর বাড়ি, আর আমার স্বামীরও খুব সুন্দর বাড়ি। আমি প্রতিজ্ঞা করলাম, এটা যেহেতু বাবা বলে দিয়েছে আমারই সংসার, আজ থেকে আমি বাবার কথা মাথা পেতে নিলাম। আর এই প্রথম দিনে ছাদের তলায় দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আমি নিজ হাতে সমস্ত বাড়িটাকে পরিষ্কার করব, আর আমি স্বামীর সেবা করব, এছাড়া আমার কোনো কাজ নেই। মেয়েটা দুটো কাজ করে, রাজবাড়িটাকে সুন্দর করে দেখাশোনা করে, আর রাত দিন স্বামীর সেবায় নিজেকে মন বসায়। মানে স্বামীকে স্বামী বলে নয়, স্বামীকে স্বামীর দেবতা জ্ঞানে সেবা দেয়। সে নিছক একটা স্বামী নয়, স্বামী দেবতার মতন সেবা করে। দেখতে 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 কটা মাস কাটে। এবার মা বাবার কথাটা না মেয়েটা একটু একটু করে ভুলে গেল। মায়ের প্রতি রাত দিন যে একটা কান্না, সেটা একটু কমে গেল, বাবার প্রতি যে একটা আবেগ, সেটা কমে গেল। এবার মা বাবার কথা বেশি বেশি না করে এবার স্বামী, সংসার, সোনাদানা, শাড়ি, রাজবাড়ি, এই নিয়ে তার জীবন। কিন্তু মা, কপালে যদি সুখ না থাকে, কপালে যদি সুখ না থাকে, রাজবাড়ি তাকে কোনোদিন রাজ ঐশ্বর্যের সুখ দেবে না। আজকে যে স্বামীকে স্বামী দেবতা জ্ঞানে সেবা দিচ্ছে, কয়েকটা মাস পরে
যে চন্দ্র শশী দেবী সবকিছু ছেড়ে দিয়ে স্বামী দেবতার চরণে মন অঞ্জলি দিয়েছে, সেই চন্দ্র শশী দেবী সারা জীবনের জন্য স্বামীকে হারিয়ে ফেললেন। মাত্র কটা মাসের মধ্যে স্বামী দেবতা মারা গেলেন। সঙ্গে সঙ্গে চন্দ্র শশী দেবী মা হরিব স্বামী দেবতা যখন মারা গেলেন, চন্দ্র শশী দেবী পাগল। স্বামীর চরণে আছাড় কাছাড়কে মা বাবাকে ডাকছে। ইতিমধ্যেই বাবা ছুটে এসে যখন মেয়ের কাছে দাঁড়ালো, মেয়েকে দেখে বাবা ঠিক থাকতে পারল না। সঙ্গে সঙ্গে চন্দ্র শশী দেবীকে বুকে টেনে নিয়ে বাবা বলছে, মারে কাঁদিস না, আমি তোকে কথা দিলাম মা, তুই তো আমার মেয়ে, আমি তোকে কথা দিলাম শোন, এই যে স্বামী তোর জীবন থেকে হারিয়ে গেল, আমি তোর বাবা, আমি প্রতিজ্ঞা করলাম আমার যত টাকা লাগে লাগুক, আমার যত টাকা খরচা হয় হোক, আমি এই বাংলার মাটিতে খুঁজে খুঁজে আবারও কোনো জমিদারের পুত্রের সঙ্গে তোর বিবাহের ব্যবস্থা করব। হরি বল, হরি বল। মায়েরা, চন্দ্র শশী দেবী সঙ্গে সঙ্গে বাবাকে হাত জোড় করে বললেন, বাবা এ তুমি কি বলছো, আমি আবার বিবাহ করব? শোনো বাবা, একটা কথা বলি, আমার এই হৃদয় সিংহাসনে আমি স্বামী দেবতার আসনে যে মানুষটাকে একবার বসালাম, আমি যতগুলো দিন বেঁচে থাকব ততগুলো দিন আমার এই সিংহাসনে আমি দ্বিতীয় কোনো পুরুষকে আর বসাবো না। বাবা, আমি যতদিন বেঁচে থাকব, আমার যদি স্বামীর জন্য মন কেঁদে ওঠে, আমি চোখ বন্ধ করলে আমার সিংহাসনে যেন আমি এই স্বামী দেবতাকে দেখতে পাই। আমি আর কোনোদিন কাউকে ভালোবাসতে পারবো না বাবা, আমি বিবাহ করব না, বাবা কিন্তু আর দ্বিতীয়বার কথা বললেন না। তাহলে দেখুন, পতিব্রতা নারী কাকে বলে? স্বামীকে স্বামী দেবতা জ্ঞানে যাকে বসিয়েছেন তাকে আর সরাবে কি করে? দেখতে দেখতে মাত্র কটা দিন কাটলো, কয়েকটা দিন পরে চন্দ্র শশী দেবী শ্রাদ্ধের ব্যবস্থা করলেন। আমরাও বাড়িতে দেখবেন কেউ মারা গেলে তার যথাযোগ্য শ্রাদ্ধ অনুষ্ঠান করি এবং ব্রাহ্মণ ডাকি, আর বিভিন্ন মানুষকে নিমন্ত্রণ দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠানে সেবা দিই। আর আজকে ঠিক সেইভাবে দেখুন, জমিদার গিন্নিমা তার স্বামী মারা গিয়েছে বলে তার এইরকমভাবে রাজবাড়ির উঠানের মধ্যে শ্রাদ্ধযজ্ঞ শুরু হচ্ছে। হাজার হাজার মানুষকে হাতে ধরে নিমন্ত্রণ দিয়েছেন, সবাই জমিদার বাড়িতে আসলেন, কিন্তু মা শ্রাদ্ধ তো শুরু হলো, কত মানুষকে সেবার জন্য ভালো ভালো রান্না তৈরি হলো, কিন্তু আসল কাজটা কিন্তু চন্দ্র শশী দেবী করেননি। সেটা কি? যে কাজটা না করলে কারোর আত্মার শান্তি ঘটে না, আজকে সেই কাজটাই কিন্তু জমিদার গিন্নিমা করলেন না। এবং সেটা কি না, সেটা আজকে বাবা, আরে বাবা, এই জল টল দিতে গেলেই তো গান বাজনা ডিস্টার্ব হবে বাবা, তুমি এই 5টা দিয়েছো দিয়ে দাও, কিন্তু আর এসব দান করো না বাবা। কীর্তনের মাঝে ওই চা দেওয়া, জল দেওয়া, এসবগুলো করো না, এটা করবে না, এটা আমি অনুরোধ করছি। মানে কীর্তন মাঝে হঠাৎ করেই কোনো খাদ্য এসে দেবেন না, এটা তাহলে কীর্তনের রসভঙ্গ হবে, করবেন না। জয় নিতাই, হরি বল। আজকে জমিদার গিন্নিমা সব করেছে, সব 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 সব, একটাও জিনিস বাদ দেয়নি, শুধু একটা মূল কাজ তিনি করেননি। সেটা কি? সেটা পাশের গ্রাম থেকে একদল বৈষ্ণব সম্প্রদায়, তারা চন্দ্র শশী দেবীর ভুলটাকে ভাঙানোর জন্য প্রভাতকালে চলে এসেছেন। প্রভাতকালে এসেই দরজার সামনে, সেদিনকে শ্রাদ্ধযজ্ঞ হচ্ছে, প্রভাতকালে এসে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের
নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজতি কৃষ্ণ অহতি কৃষ্ণ লহতি কৃষ্ণের নাম রে যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে রাজে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে জন শ্রী কৃষ্ণ ভজে হরি হরি সে হয় আমার প্রাণ রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে বাবা সকাল বেলায় চন্দ্রশশী দেবী চোখের জল তো বন্ধ হয় না, স্বামী হারিয়ে গেছে, তার শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, মানুষজন এসেছেন, সেইখানে হঠাৎ করে দরজার সামনে যখন একদল বৈষ্ণব সম্প্রদায় সেই ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ গান গাইতে গাইতে ভেতরে আসছেন, জমিদার গিন্নিমা ছুটে গিয়ে তাদেরকে প্রণাম জানালেন আর বৈষ্ণব সম্প্রদায়কে প্রশ্ন করলেন, বাবা কে আপনারা? আমি তো আপনাদেরকে ঠিক চিনতে পারছি না। হোমা আপনি আমাদেরকে চিনবেন না, একটা কথা আপনাকে বলি, আপনি তো জমিদার গিন্নিমা? হ্যাঁ বাবা আমি জমিদার গিন্নিমা। আপনারা কে? আপনি আমাদেরকে চিনবেন না। শোনেন, আপনি গিন্নিমা এটা আমরা জানি, আর সবথেকে বড় কথা হচ্ছে আপনি আপনার স্বামীকে ভীষণ ভালোবাসতেন, আর স্বামী আপনার জীবন থেকে সরে গেছে এটা আমরা খবর পেলাম। কিন্তু মা একটা কথা বলি, আপনার কল্যাণের জন্য আপনার ভালোর জন্য একটা কথা বলার জন্য আমরা এসেছি বৈষ্ণবগণ। মাগো আপনি যে স্বামীর আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান করছেন, আপনি কিন্তু এখানে একটা বড় মহৎ কাজ কিন্তু করেননি। একটু জল দেখি বাবা। হরিবোল 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 হরিবোল। বৈষ্ণবগণ বলছেন, মা আপনি স্বামীকে ভালোবাসতেন, স্বামীর আত্মার শান্তির জন্য নিজের জীবনটাকেও বলি দিলে আপনি তাতে কষ্ট পাবেন না, এটা আমি জানি। কিন্তু মা একটা কথা বলি, স্বামীর আত্মার শান্তি পেতে গেলে এই যে এখানে হাজার হাজার ব্যক্তিগণ বসে আছেন, তো এদেরকে যদি আপনি প্রাণ ভরে শুধু খাইয়েও যান, তাতে করে কিন্তু আপনার স্বামীর আত্মা কিন্তু শান্তি পাবে না। আপনার স্বামীর আত্মা যদি শান্তি আপনাকে আনতে হয়, তাহলে আপনার এই যে জমিদার বাড়িটা রয়েছে, রাজবাড়িটা রয়েছে, আর আপনি যে আজকে যজ্ঞ করছেন, এই সাধ্য যজ্ঞের মাঝখানে কিন্তু একটু কীর্তন করানো অবশ্যই দরকার। কীর্তন, দাঁড়াও 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 দাঁড়াও, কীর্তন কি জিনিস? বাবা বাবা ভেতরে আসুন, ভেতরে আসুন, ভেতরে চলুন। কীর্তনটা কি জিনিস বাবা? কীর্তন তো এর আগে আমি কোনোদিন শুনি না। কীর্তন কি খায়? কীর্তন কি গায়ে মাখে? আসলে মা জমিদার গিন্নিমা কীর্তন টির্তন সব বুঝবে কি করে? সে তো ওই পরিবারের মধ্যে নয়। যখন বলছে কীর্তনটা কি জিনিস, তখন এইবার বৈষ্ণবগণ বলছেন কীর্তনটা হচ্ছে ভগবানের নাম সংকীর্তন।
মানে আপনার শ্রাদ্ধের মাঝখানে একটুখানি যদি কীর্তন গান, ভগবানের নাম গান করেন, তাতে করে আপনাকে আমি বলে যেতে পারি, নাম সংকীর্তন খোল করতাল বাজিয়ে আপনার এই রাজবাড়ির মধ্যে যদি আপনি করাতে পারেন, তাতে আমি হলপ করে বলতে পারি আপনার স্বর্গে যাওয়া যে স্বামীর আত্মা অবশ্যই শান্তি পাবে। তাই একটু হরিনামের ব্যবস্থা করুন। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা বললেন, শোনো বাবা, হরিনাম করে আমার স্বামীর আত্মার যদি শান্তি হয়, আমি আপনাকে একটা কথা বলি, যত টাকা লাগে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, আপনি ইতিমধ্যেই হরিনামের ব্যবস্থা করুন। তাতে করে যদি আমার রাজ সর্বস্ব চলেও যায় তাতে আমার অসুবিধে নেই। স্বামীর আত্মার শান্তির জন্য কীর্তন করানোটা যদি জরুরি হয়ে থাকে, তাহলে আমি এখনই কীর্তনের ব্যবস্থা করব, আপনি চলে যান, ইতিমধ্যেই আয়োজন করুন, যত টাকা লাগবে আমি দিয়ে দেব। ব্যাস। ওই জন্য দেখবেন আমাদের সনাতন ধর্মের কেউ মারা গেলে শ্রাদ্ধযজ্ঞের মাঝখানে একটা দিকে কিন্তু খোল করতাল বাজিয়ে একটু কৃষ্ণ নাম কিন্তু হবেই হবে, এবং এটা অবশ্য করে বাড়িয়ে করার দরকার। এটা আমি সকলকে বলে দিচ্ছি, শ্রাদ্ধযজ্ঞের মাঝখানে হরিনামের অবশ্যই প্রয়োজন এবং বৃহৎভাবে করার প্রয়োজন। সেটা আমরা করি না, অন্য জায়গায় ব্যয় করে দিই। কিন্তু আজকে চন্দ্রশশী দেবী সঙ্গে সঙ্গে সমস্ত মানুষজনকে বলে দিলেন, ওগো, আমার এই রাজবাড়ির একটা দিকে মঞ্চ তৈরি করে ফুলের বাসর সাজিয়ে সেইখানে কীর্তনিয়াকে ডেকে কীর্তনের ব্যবস্থা করো, যত টাকা লাগবে আমি দিতে প্রস্তুত, ইতিমধ্যেই কীর্তন শুরু করো। এইবার ভক্তমণ্ডলী মায়েরা কীর্তনিয়াকে ডাকলেন, কীর্তন শুরু হবে। আস্তে করে সুন্দর করে মায়েরা শুনুন। এবার কীর্তনিয়া সেজে গুজে স্টেজে যাবেন, এমন সময় মাকে প্রণাম করতে গেছেন, মানে জমিদার গিন্নিমাকে প্রণাম করে স্টেজে যাবেন। কীর্তনিয়া মায়ের কাছে গিয়ে বলছেন, ও মা, আপনি তো জমিদার গিন্নিমা? হ্যাঁ বাবা, আমি জমিদার গিন্নিমা। ঠিক আছে বাবা, আশীর্বাদ করলাম, তুমি কীর্তন শুরু করো। সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী বলছেন, মা শোনেন, একটা কথা বলবো, ছোট মুখে বড় কথা বলবো, আপনি কিছু মনে করবেন না। আপনার স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে, স্বামীর আত্মার জন্য আজকে শ্রাদ্ধযজ্ঞে হরিনাম হবে, হাজার হাজার মানুষ বসে বসে শুনবেন, আর আপনি লাভঝাপ করে বেড়াবেন, ওটা কিন্তু হবে না মা। আপনি আমার সামনে বসে হরিনাম শুনতে শুনতে যতটুকু শান্তি আপনি পাবেন, আপনার এইখান থেকেই শান্তির সেই সংকেত আপনার ভালোবাসার স্বামী স্বর্গে গিয়ে ততটুকুই কিন্তু আত্মার শান্তি পাবে। তাই জন্য আপনি লাভঝাপ করলে কিন্তু স্বামীর আত্মার শান্তি পাবে না, আপনাকে কীর্তন শুনতে হবে। এই শুরু হলো এতদিন পরে। এইবার জমিদার গিন্নিমা কথা দিলেন, বাবা, কীর্তন শুনলে যদি স্বামীর আত্মা শান্তি পায়, তুমি চিন্তা করো না, আমি তোমার সামনে বসে হাত জোড় করে কীর্তন শুনবো, যতক্ষণ তুমি গাইবে আমি ততক্ষণ মন দিয়ে কীর্তন শুনবো, চলো আমি তোমার সামনেই যাব। ব্যাস। এইবার কীর্তনিয়া আসরে আসলেন, এই যেমন আপনারা বসেছেন, আর জমিদার গিন্নিমা একেবারে কীর্তনিয়ার সামনে বসে হাত জোড় করে চোখ বন্ধ করে মন দিয়ে কীর্তন শুনছেন। আর যিনি কীর্তনিয়া, তিনি কিন্তু একটা গান শুরু করলেন, খুব বিখ্যাত গান, দামেনে। আমি আপনাদের এই কঠিন পদটার মানেটা কিন্তু বলে দেবো, বুঝিয়ে দেবো। আর একটা কথা বলে দিই, মানে কীর্তন গানের মধ্যে এই যে কোমর দোলানো একটা, মানে সেই নাচের গান বাজনা কিন্তু আমি করি না, আর এখানে করবও না। কারণ একটা জিনিস হচ্ছে কি, কীর্তন স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধেই 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 করে ওই সর্বক্ষণ ধরে গরম করার গান বাজনা যদি গাওয়া হয়, ওখানে আংশিকভাবে দেহ গরম হয়, কিন্তু ভক্তিটা কিন্তু বিগলিত হয় না। যে গানে দেহ দোলে, কোমর দোলে, ঘাড় দোলে, সেই গানে কিন্তু আত্মা দোলে না। আর কীর্তন গানে যদি আত্মাকে না দোলানো যায়, সেটা কীর্তন শোনা আর বাইরের কাঁচা হিন্দি গান শোনা মানেটা কিন্তু একই হয়ে যায়। আজকালকার দিনের রাসলীলা শুনতে গেলে দেখবেন একটা ভক্ত অভক্ত হয়ে যাবে, একটা মানুষ অমানুষ হয়ে যাবে, এমনভাবে রাসের নাচ গান হয়। মানে রাসের গান শুনলে মানুষ বুক চাপড়ে কাঁদতে কাঁদতে জ্ঞান হারাতে পারে। আর আজকে রাসমঞ্চে দাঁড়িয়ে, কীর্তন স্টেজে দাঁড়িয়ে যে রাস হয়, বলুন, আমি বলতে পারবো দু ধরনের মানুষ কিন্তু বর্তমানের কীর্তন আসরে দাঁড়িয়ে রাস গান শুনতে পারবে না। এক হচ্ছে 100% ভদ্রলোক যিনি হবেন, তিনি কোনোদিন রাসমঞ্চে দাঁড়িয়ে আজকের দিনের রাসলীলা কিন্তু শুনতে পারবেন না। আর যিনি
গভীর অনুরাগী কৃষ্ণ ভক্ত তিনিও কিন্তু রাসমঞ্চে দাঁড়িয়ে রাস শুনতে পারবেন না। আর আপনাদেরকে অনুরোধ করব, যে রাস নাচ গান বাজনা দেখতে গেলে চৈতন্যের আদর্শটা আপনার অজান্তেই সরে যায়, আমি আপনাদেরকে অনুরোধ করব সেই রাসমঞ্চে না থাকাই আপনার শ্রেয়। ভক্তের হৃদয় বিগলিত হয়ে যদি কৃষ্ণের উদ্দেশ্যে প্রীতি তৈরি না হয়, তাহলে সেই কীর্তন আসরে বসে থাকলে একটা ভক্তও কিন্তু অভক্ত হয়ে যায়, এটুকু আমি বলে দিতে পারি। তাই জন্য আমি এখানে যে গান বাজনাটা করব সেখানে আবেগের জায়গাটাকে ধরে রেখে ওই ড্যান্স দেওয়ার মতন গান বাজনা কিন্তু আমি করব না। সেজন্য এখন যে পদ গানটা গাইছে এটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন, যারা অনুরাগী কৃষ্ণ ভক্ত তারা এই গানটা জানেন, আমি তার বিশ্লেষণটা ছোট্ট করে বলবো। যিনি কীর্তনিয়া তিনি গাইছেন, দামেনে দামেনে দাম দমন রুচি দর্শনে আরে দামিনী দাম দমন রুচি দর্শনে দমন রুচি দর্শনে কি দামিনী দাম দামিনী দাম দর্শন দর্শনে বনে দাঁড়াও 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 আস্তে বাবা আস্তে। দামিনী দাম দমনরুচি দর্শনে দূরে গেও দরপক দাপ, মানে প্রত্যেকটি শব্দের প্রথম বর্ণটা হচ্ছে দ, তাই নাকি? দেখুন প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণটা হচ্ছে দ। দামিনী দ দিয়ে শুরু, দামিনী দাম দমনরুচি দর্শনে দূরে গেও দরপক দাপ, সেই দ দ দ দ দ দ দ দয়ের অনুপ্রাস অলঙ্কার। হ্যাঁ, তাহলে এই যে দামিনী দাম দমনরুচি, মানে এর বিশ্লেষণ যখন করলেন, তারপরে আবার কীর্তনিয়া একেবারে শেষের দিকে যখন তুমি আপনা হইতে হও আপনার, দাঁড়াও, এই গানটা সবাই জানেন, যারে কেহ নাই তুমি আছো তার, একই সবই মিছে কথা ভাবি সেবারতা, বড় বাজে দিন স্মরণে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। দাঁড়াও, 3টে ঘন্টা গান বাজনা হলো, হ্যাঁ, কীর্তনিয়া কীর্তন গেয়ে কীর্তন শেষ করলেন। এবার কীর্তন শেষ হলে কি করি আমরা মায়েরা? সবাই কীর্তনিয়াকে ঝাপটে পড়ে প্রণাম করি। আর আমি একটু এই প্রসঙ্গটা এলো বলে আপনাদেরকে আমি করজোরে বিনয় করে বলে যাই, আজকে কীর্তন আমার শেষ হয়ে যাওয়ার পরে মানে প্রণাম করার জন্য কেউ যেন আমার কাছে আসবেন না। আমার কাছে আসবেন, আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, কিন্তু প্রণাম কিন্তু নয়। এটা আমি হাত জোড় করে বলে দিচ্ছি, প্রণাম আমাকে কেউ করবেন না, পারলে আশীর্বাদটুকুই দেবেন, প্রণাম নয়। ছোট বড় সকলকেই বলছে। তা আজকে যখন কীর্তনিয়া কীর্তন গান শেষ করলেন,
3 ঘন্টা পরে চন্দ্রশশী দেবী আছাড়কে কীর্তনিয়ার চরণে প্রণাম। কেন সেইটা শুনে নেন। কীর্তনিয়ার চরণ দুটো জড়িয়ে ধরে জমিদার গিন্নিমা বলছে, আচ্ছা বাবা, তুমি যে কীর্তন গানটা গাইতে 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 ওই একটা কথা বলছিলে না, যে নিতাই আর গৌর নাকি কলিযুগের ভগবান, আর ওই তুমি আর একটা কথা বললে যে এরা নাকি যার কেউ নেই, এরা নাকি তার সংসার আলো করে দাঁড়ায়। তা বাবা একটা কথা বলবো, মানে যার কেহ নাই তুমি তো আছো তার, এটা তুমি তো গান করলে। তা আমি যদি ওদের কাছে দাঁড়াই, ওদেরকে ভালোবাসি, ওদেরকে কোনোভাবে চাই, আচ্ছা ওরা কি আমার কথা শুনবে? ওরা কি আমার মনের আশা পূরণ করবে? তখন এবার কীর্তনিয়া বলছে, আচ্ছা মা, তুমি লজ্জা পেও না, তোমাকে একটা প্রশ্ন করব। তোমার স্বামীর যা টাকা পয়সা সোনাদানা জমি জায়গা রয়েছে, আমার তো মনে হয় না যে তোমার ভগবানের কাছে হাত পেতে কিন্তু চাইতে লাগবে। আজকে তুমি কীর্তন শুনতে শুনতে হঠাৎ করে এরকম চিন্তা করলে কেন যে ভগবানের কাছে আজকে তুমি হাত পেতে চাইবে, তোমার মনের আশা পূর্ণ করবে, এটা তুমি বললে কেন? তুমি কি চাইবে? চন্দ্রশশী দেবী বলছে, বাবা তুমি আমার বাইরের কথাটাই শুনলে, একবার তুমি আমার অন্তরের ভেতরের ব্যথাটা উপলব্ধি করলে না। শোনো বাবা, তোমাকে আমি বুঝিয়ে বলি, শোনো, আমার বাবা যখন আমাকে বিবাহ দেয়, বাবা কিন্তু একটা কথা বলতেন, নারী জীবন তখনই সার্থক হয় যখন নারীর সামনে তার সন্তান দাঁড়িয়ে মা বলে বুকে জড়িয়ে ধরে। তা আমি তো জীবনে আর কোনোদিন মা ডাক শুনতে পাবো না। তা আমি শুধু একটা জিনিস বলতে চাই, ওরা তো নিতাই গৌর, ওরা তো মানুষের মনের আশা পূর্ণ করে। তা আমি যদি ওদেরকে ভগবান বলে না মনে করে, ওদেরকে যদি আমার পেটের ছেলে মনে করে ওদেরকে সেবা দিই, ওরা কি আমাকে কোনোদিন মা বলে ডাকবে না? হরি বল, হরি বল। মানে ওরা যদি একটা দিন শুধু আমাকে পিছন থেকে মা বলে ডাকে, আমার নারী জীবন তখনই ধন্য হয়ে যাবে। নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। কীর্তনিয়া বলছেন, মা শোনেন একটা কথা বলে, নিতাই গৌরকে সন্তান জ্ঞানে ভালোবাসলে পরে নিতাই গৌর কিন্তু তাকে বেশি করে ভালোবাসা দেখায়। শোনো মা, তবে একটা কথা আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, জীবনে তুমি কোনোদিন ভগবানকে মানতে না, আর আজকে হঠাৎ তুমি আমার কীর্তন শুনে গিয়ে যদি তুমি ভক্ত হয়ে যাও, আর হঠাৎ আমার কীর্তন শুনে যদি তুলসী মালা গলায় নিয়ে হরি হরি করো, আমি তোমাকে বলছি তোমাকে কিন্তু আছাড় খেয়ে কাঁদতে হবে মা। তার কারণটা বলে দিই, অল্প বয়সে বেধবা হলে আর অল্প বয়সে গলায় তুলসী মালা নিলে যন্ত্রণাটা কিন্তু ধরে রাখার জায়গা পাবে না মা। তুমি কিন্তু কাঁচা বয়স, অল্প বয়স, স্বামী হারিয়েছ, হঠাৎ করে আজকে যদি তুমি রাস্তা দিয়ে হরি হরি করে কাঁদতে কাঁদতে যাও, লোকে কিন্তু তোমাকে যন্ত্রণা দিয়ে কথা বলতে পারে, সেদিন কিন্তু তুমি যন্ত্রণা রাখার জায়গা পাবে না। শোনো মা, তুমি লোক দেখানো হরি ভজন করবে না। নিতাই গৌরকে যখন তুমি সন্তান গেলে ভালোবাসতেই চাও, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তোমার এই রাজবাড়ির মধ্যে কোনো একটা ঘর তুমি বেছে নেবে, সেই ঘরের দরজা বন্ধ করে দিয়ে প্রত্যেকটা দিন তুমি সকালবেলায় আমি একটা তোমাকে কাজ দেব, তার বাইরে কোনো কথা বলবো না, তুমি শুধু মনে মনে নিতাই গৌরের নাম করে যাও। আর নিতাই গৌরের নাম করতে করতে তাদের প্রতি যখন তোমার প্রেম আসবে, তখন তুমি দেখতে পাবে নিতাই গৌরের নাম করতে গেলেই না তোমার দু চোখ দিয়ে জল গড়িয়ে যাবে। আর যখন দেখবে নাম করতে গিয়ে তুমি কেঁদে ফেলেছ, তুমি দেখবে ওই কাঁদতে 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 একদিন না একদিন নিতাই গৌর তোমাকে মা বলবেই বলবে। তুমি কেঁদে যাও, তুমি ডেকে যাও, তুমি নাম নিয়ে যাও, কাউকে তুমি বলো না। ভক্তমণ্ডলী মায়েরা, যেদিনকে শ্রাদ্ধ অনুষ্ঠান মিটল, তার যজ্ঞের সমস্ত দায়িত্ব মিটে গেল, তার কয়েকটা দিন পর থেকে চন্দ্রশশী দেবী কিন্তু আর স্বামীর জন্য কাঁদে না। কি বলে কাঁদছেন? শুধু নিতাইয়ের নাম নিতে নিতে কাঁদছে। মানে শ্রাদ্ধ অনুষ্ঠান মিটে যাবার কয়েকটা দিন পর থেকে রাজবাড়িতে কোনো একটা ঘরের মধ্যে মা জননী দরজা জানালা বন্ধ করে দিয়ে তার একটাই কথা, আর কোনো কথা নেই। মানে অনেক কথা বলতে চাইছে, কিন্তু কথা যেন গলা থেকে আর আসে না, শুধু একটাই কথা বলে, আর অবিরহ অশ্রুধারা গড়িয়ে যায়, নিতাই আমার
প্রাণ গৌর আমার প্রাণ নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ নিতাই আমার প্রাণ নিতাই গৌর হরি বল গৌর আমার প্রাণ নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ নিতাই আমার গৌর আমার প্রাণ ভক্তি ভরে ডাকলে পরে পুরাবে মনসা ভক্তি ভরি ডাকলি পরে পুরাবে মনস আমার প্রাণ ভক্তি ভরি ডাকলি পরে ওরাবে মনস্ক ভক্তি ভরে ডাকলে পরে পুরাবে মনস্কার নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ ওরে নিতাই রে ওরে গৌর গৌর রে হরি বল হরি বল ওরে নিতাই রে গৌরে গৌর ওরে নিতাই 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 রে ওগো নিতাই আমার প্রাণ গৌরে আমার প্রাণ নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ দরজা বন্ধ করে দিয়ে জানালা বন্ধ করে দিয়ে জমিদার গিন্নিমা আসতে শুধু একটাই কথা, নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ। আর কোনো কথা বলতেই পারছে না। হঠাৎ করে সকালবেলায় দরজায় ধাক্কা দিয়ে দরজাটা খুলে দিলেন কে? নায়েব মশাই। মানে যে জমিদার মারা গিয়েছেন ওনারই ডান হাত বাম হাত আর কি, সমস্ত কর্ম করেন যিনি, তিনি নায়েব মশাই। তা নায়েব মশাই এসে দরজায় ধাক্কা দিয়ে জমিদার গিন্নিমাকে ডাকলেন। জমিদার গিন্নিমা দরজার সামনে বাইরে বেরিয়ে এসে নায়েব মশাইকে বলছেন, নায়েব মশাই আপনি সকালবেলায় দরজার সামনে ধাক্কা ধাক্কি করে আমাকে ডাকছেন, কেন ডাকছেন? ভেতরে আসুন। নায়েব মশাই বলছেন, মা ও মা, একটা কথা শুধু আপনাকে আমি বলতে চাই, জমিদার মশাই যে মারা গিয়েছেন, আচ্ছা মা এই দুঃখটা কি শুধু আপনার একার? কেন এই দুঃখটা আমার নয়, এই রাজ্যবাসীর নয়? জমিদার মশাই মারা গিয়েছে, এতে হাজার হাজার মানুষ কাঁদছে, কিন্তু মাগো একটা কথা আমি বলতে চাই, আপনি যদি স্বামীর বিরহে কাঁদতে 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 পাগল হয়ে যান, আপনি কি খেয়াল করেছেন জমিদারিটা সামলানোর মতন দ্বিতীয় ব্যক্তি আর কেউ থাকবে না? মা, জমিদার মশাই আমার হাতে ধরে কিন্তু দুটো কথা বলে গিয়েছিল।
আমাকে হাতে ধরে বলেছিলেন, নায়েব মশাই, আপনার জমিদার গিন্নিমা যেন এই দুটো কথা না শোনে, না কোনোদিন জানতে পারে। তা ওমা, আজকে যেহেতু জমিদার মশাই মারা গিয়েছেন, তাহলে আমি মনে মনে চিন্তা করলাম যে দুটো কথা আমি কোনোদিন আপনাকে এতদিনে শোনাইনি, আজকে আমি জোর করে আপনাকে দুটো কথা শোনাতে চাই। আপনি কি শুনবেন? আস্তে 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 বাবা, ও বাবা আস্তে। আপনাকে আমি দুটো কথা শোনাতে যাই, আপনি কি শুনবেন? সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী বলছেন, আচ্ছা নায়েব মশাই, আমার স্বামী আমাকে গড়ে জীবনে কিন্তু কোনো কাজ করেননি। আমি যতটুকু জানতাম যে আমার স্বামী কোনোদিন কোনো কাজ কিন্তু আমাকে না জানিয়ে করেননি, কিন্তু এমনও কি দুটো কাজ আছে যেটা আমার জানা হয়নি? নায়েব মশাই বলছেন, শুনুন মা, আমাকে দুটো কথা বলতেই হবে, যেটা আমার বলার অধিকার ছিল না, তবে আজকে যেহেতু তিনি চলে গেছেন আমি জোর করে সেটা বলবো। এক নম্বর কথা হচ্ছে, এই যে নদিয়া জেলা, হাজার হাজার বিঘে জমির মালিক তিনি, ওই জমিদার মশাই এই নদিয়া জেলা ছাড়াও বীরভূম জেলা, এখানে আমি আপনাদেরকেও বলছি, আপনারা যদি কোনোদিন বীরভূম জেলায় বেড়াতে যান, সেখানে তারাপীঠ মায়ের মন্দিরে অনেকে বেড়াতে গেছেন। তারাপীঠ মায়ের মন্দিরে বেড়াতে গেলে শিউড়ি বলে একটি জায়গা রয়েছে, সেই শিউড়ির পাশেই একটা গ্রামের নাম আমি বলছি, যে গ্রামটির নাম করদা গ্রাম। করদা, আর কেউ বলে করডা, হ্যাঁ, যে কোনো নামে বলতে পারে, করদা গ্রাম। তা আজকে নায়েব মশাই বলছেন, মা, আমাদের জমিদার মশাই ওই বীরভূম জেলায় গিয়ে শিউড়ির পাশে যে করদা গ্রামটা, ওটা কিন্তু পয়সা দিয়ে কিনেছিলেন। এটা এক নম্বর কথা। আর দু নম্বর কথা হচ্ছে, ওই করদা গ্রামের মানুষগুলো এত বাজে, এত দুষ্টু, এত নোংরা, এত খারাপ, 3 বছর হলো ওরা খাজনা দেয়নি। তা মা, আপনি আমার কথাটাকে কিন্তু অন্যভাবে নেবেন না। আপনার হাতের শাখা আর সিঁথির সিঁদুর আপনি কিন্তু হারিয়ে ফেললেন, আর এই দুঃখটা নিয়ে গিয়ে যদি ওই গ্রামের মাঝখানে দাঁড়ান, আমার মনে হয় 3 বছরের খাজনাটা মনে হয় আপনাকে এই বছর দিয়ে দেবেন। চন্দ্রশশী দেবী হঠাৎ করে চমকে উঠলেন। জমিদার গিন্নিমা বলছেন, নায়েব মশাই, এ আপনি কি বলছেন? আমার স্বামী বীরভূম জেলায় গ্রাম কিনেছে, সেটা আমি জানি না? হ্যাঁ মা, আপনি জানেন না। তাছাড়া 3 বছর হলো ওরা খাজনা দেয়নি, সেটাও কই আমাকে কোনোদিন আমার স্বামী বলেননি? না, আপনাকে বলেননি, আপনি চিন্তা করবেন বলে। তা মা, আপনি অত শত চিন্তা করা দরকার নেই, আপনি চলুন, এক্ষুনি ওই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আপনি বলবেন, যাতে করে 3 বছরের খাজনাটা দিয়ে দেয়, নচেত জমিদারি সামলানো যাবে না। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা হাত জোড় করে বললেন, নায়েব মশাই, আপনি একটা কাজ করুন, পালকিটাকে সুন্দর করে সাজান, আমি পালকির ভেতরে করে করদা গ্রামে যাব। না না, আমি অন্য কথা বলবো না, আমি শুধু গ্রামবাসীদের মাঝখানে দাঁড়িয়ে শুধু একটা কথা বলবো যে, ওগো গ্রামবাসীগণ, তোমরা তো আমার সন্তান আর আমি তো তোমাদের মা, মানে আমি তোমাদেরকে কোনো চাপ দিয়ে কিছু কথা বলতে চাই না, আমি শুধু এটাই বলতে চাই যে এই যে তোমরা 3 বছর খাজনাটা দিতে পারো না, কেন দিতে পারো না সেটা শুধু আমাকে বলে তোমরা ঘরে চলে যাও, ব্যাস এইটার জন্য আমি যাব। না, তোমরা এক কাজ করো, পালকিটাকে সাজাও, আমি পালকির ভেতরে করে যাব। এই বলে মায়েরা সুন্দর করে পালকিটাকে সাজানো হলো। পালকি যারা বাহক তারা চলে এলো, পালকিটাকে কাঁধে তুললো, আর পালকি যখন বয়ে নিয়ে যায়, কেমন করে নিয়ে যায়? পালকি তো নিঃশব্দে যায় না, পালকি যেতে গেলে সামনে 3 জন, পিছনে 3 জন, তারা যাচ্ছে, আর তারা মাকে ভেতরে করে বসিয়ে নিয়ে গুনগুনা 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 গুনগুনা, জোরে চলো, গুনগুনা আরো জোরে, গুনগুনা, আরো জোরে, গুনগুনা, জোরে চলো, গুনগুনা। এখন এই গুনগুনা 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 গুনগুনা, এটা যখন বারবার বলছে, জমিদার গিন্নিমা পালকির ভেতর থেকে মুখটাকে বাইরে বার করেছে, বাইরে বার করে বলছে, বাবা, ও বাবা, পালকিটা একবার দাঁড় করো, কাছে এসো, আমি তোমাদেরকে একটা কথা বলবো, ওই গুনগুনা গুনগুনা শব্দটা কি বাবা? এইবার পালকি বাহকগণ বলছেন, ওমা, আমরা তো মূর্খ সূর্খ মানুষ, আমাদের এই সামান্য কথায় আপনি কেন এসব চিন্তা করছেন? আমরা মূর্খ মানুষ, আমাদের মতন করে একটা ছন্দে ছন্দে গান বানিয়ে নিয়েছি। আপনি একটা কাজ করুন, আপনি পালকির ভেতরে বসুন,
কর্দাগ্রাম আসলে আপনাকে নামিয়ে দেবো, আপনি আমাদের কথাই চিন্তা করবেন না, আর তাছাড়া আমাদের কথা নিয়ে কেন আপনি এত ভাবছেন? তখন চন্দ্রষষ্ঠী দেবী বলছে, না বাবা, তোমরা মূর্খ মানুষ আর আমি কি শিক্ষিত মানুষ? শোনো বাবা, আমি তোমাদের মা, আমি তোমাদের ভুল ধরার জন্য কথা বলি না, আমি তোমাদেরকে বুকে ব্যথা দেওয়ার জন্য কথা বলছি না। একটা কথা আমি তোমাদেরকে বোঝাতে চাই, মানুষ হয়ে যখন জন্ম নিয়েছ বাবা, এমন একটা শব্দ জিউ ভাই উচ্চারণ করবে যাতে করে তোমাদেরও কল্যাণ হবে আর জগতেরও কল্যাণ হবে। মা, ও মা, আচ্ছা এরকম আবার শব্দ হয় নাকি যেটা উচ্চারণ করলে আমাদের কল্যাণ হবে, জগতের কল্যাণ হবে? এরকম শব্দ আছে? বলে হ্যাঁ আছে, একটা আছে, একটা শোনো। তোমাদের ওই গুনগুনাটা বারণ করছি না, ওটা তোমরা বলো, ওটাকে আমি বন্ধ করতে বলছি না। তবে একটা শব্দ আমি তোমাদেরকে জুড়ে দেব, ওই গুনগুনা শব্দ বলার আগে, হ্যাঁ, আমি তোমাদেরকে একটা শব্দ শুধু বলবো, ওটা শুধু ওর সঙ্গে জুড়ে দাও। জুড়ে দিয়ে তোমরা পালকিটা কাঁধে নাও, কাঁধে নিয়ে আমার এই শব্দটা জুড়ে দিয়ে ছন্দে 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 কই বলো তো তোমরা দেখি, গৌর গৌর গুনগুনা, হরি 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 গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গুনগুনা, গৌর গুন বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গুন বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গুন বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুন বিনা বলে, গুন বিনা বলে, বলতে হয়তো গৌর বলবো, গুনে বিনা বলবো না, হয় গৌর বলবো, গৌর বিনা বলবো না, বলতে হয়তো গৌর বলবো, গৌর বিনা বলবো না, বলতে হয়তো গৌর বলবো, গৌর বিনা বলবো না, গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গুনগুনা, নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা চলিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, বলে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে, বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে, বীরভূম জেলার মাঝে গৌর গাইতে গাইতে, বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। দাঁড়াও, ইতিমধ্যেই পালকিতে করে জমিদার গিন্নিমা, ওমা, পালকি করে পৌঁছে গেল বীরভূম জেলায়। এবার বীরভূম জেলায় যখন পৌঁছে গিয়েছেন, গ্রামে ঢোকার শুরুতেই সরু একটা মাটির রাস্তা, পালকি বাহকগণ জমিদার গিন্নিমাকে পালকি থেকে নামিয়ে দিয়ে বলছে, ওমা, আমরা আর ভেতরে যাচ্ছি না, ভেতরে সরু রাস্তা তো, আর যেতে যেতে যদি আমাদেরই পা পিছলে গিয়ে পড়ে যায় তাতে আপনার ক্ষতি হয়ে যাবে, আপনি বরং একটা কাজ করুন, আমরা পালকিটা এইখানে দাঁড় করিয়ে দিচ্ছি, আপনি একটু 2-4 পা এগিয়ে গ্রামের ভেতরে চলে যান। ভক্তমণ্ডলী, মাগো, পালকি থেকে নেমে চন্দ্রষষ্ঠী দেবী কত হবে, 2-4 পা হয়তো এগিয়েছেন। তারপরে নায়েব মশাইকে ডেকে নিয়ে বলছে, নায়েব মশাই, ও নায়েব মশাই, আচ্ছা এটাই কর্দাগ্রাম তো? তবে একটা কথা আমি বলতে চাই, সামনে এসো, সামনে এসো, সামনে এসো। এটাই যদি কর্দাগ্রাম হয়ে থাকে, আর এটাই যদি রাস্তা, এই মানে কর্দাগ্রামে যাওয়ার মূল রাস্তা হয়ে থাকে,
তাহলে রাস্তার ধারে এত বড় একটা গর্ত কিসের? যে পথ দিয়ে মানুষ যাতায়াত করে সেই পথের মাঝখানে এত বড় একটা গর্ত কিসের এলো? এর আগে আপনি তো এসেছেন, তাহলে রাস্তার ধারে এত গর্ত, এত বড় গর্ত আপনি দেখেননি? সঙ্গে সঙ্গে নায়েব মশাই হাত জোড় করে বলছেন, মা এই রাস্তার ধারে এত বড় গর্ত, আসলে মা একটা কথা বলি, এটা কিন্তু গর্ত ছিল না। আমি যতবার এই পথ দিয়ে যাতায়াত করেছি আমি কিন্তু এখানে দেখেছিলাম না একটা মা মাটির গোল ঢিবি, কি সুন্দর একটা চমৎকার মাটির ঢিবি। লোকে পরিশ্রান্ত হয়ে গেলে রাস্তা দিয়ে যেতে যেতে যদি কারোর কষ্ট হয়, এই ঢিবির ওপরে কয়েক সেকেন্ড যদি কেউ বসে দাঁড়ায় তার সব যন্ত্রণা দূর হয়ে যায়। তা মা আমি যতবার এই পথ দিয়ে হাঁটাহাঁটি করেছি আমি কিন্তু এখানে গর্ত দেখেছিলাম না, আমি এখানে দেখেছিলাম একটা মাটির গোল ঢিবি, যাতে লোক যাতায়াতের কালে এখানে বসে বিশ্রাম নিত। আর আজকে আমি দেখতে পাচ্ছি মাটিটা খুঁড়ে দিয়ে লোকে গর্ত করে দিয়েছে। আমার মনে হয় মা এই গ্রামবাসী তো ভালো নয়, সেই জন্য এরা বোধহয় ওই চক্রান্ত করে গর্ত খুঁড়ে দিয়েছে, যাতে করে আমরা যেতে গিয়ে পা পিছলে গিয়ে গর্তের ওপরে পড়ে যাই। কিছুদিন আগে আপনার স্বামী মারা গিয়েছে, আর আজকে আপনি মারা যাবেন, তাতে করে খাজনাটা আর দিতে হবে না। জমিদার গিন্নিমা বলছেন, নায়েব মশাই আপনাকে আমি একটা কথা বলি, কারোর সম্পর্কে কোনো কিছু না জেনে মন্তব্য করা ঠিক নয়। আমরা তো গ্রামবাসীদের কাছে এসেই গেছি, তাহলে কেন খাজনা দিতে পারি না এটা তো গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করলেই হয়ে যায়। আর তাছাড়া গর্তটা কেন করেছে, মাটি কেন খুঁড়ে দিয়েছে, গোল ঢিবিটা কেনই বা সরিয়ে দিলেন, এটা গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করলেই তো সব থেকে ভালো উত্তর পাওয়া যাবে। নায়েব মশাই আপনি কারো সম্পর্কে বাজে কথা না বললেই বোধহয় ভালো হয়, আপনি চুপ করে থাকুন, চলুন আমার সঙ্গে চলুন। এই বলে মা ধীরে ধীরে গ্রামের মধ্যে মা জননী প্রবেশ করে গেলেন। শোনেন, আজকে আপনাদের কাছে যে পালাটা বা যে লীলাটা বা যে ঘটনাটা শোনাচ্ছে এটা কিন্তু কোনো বানানো গল্প নয়। এর সত্য প্রমাণ যদি আপনারা পেতে চান, যদি দর্শন করতে চান, আমি ঠিকানা দেব, আপনারা দেখে নিজে চোখে আপনারা দেখে আসবেন। সেই কর্দা গ্রাম এখনো রয়েছে, এবং যখন গ্রামবাসীদের মাঝখানে জমিদার গিন্নিমা প্রবেশ করে গেলেন, জমিদার গিন্নিমা সবার প্রথমে যেটা বললেন, ওগো গ্রামবাসীগণ, আমি তোমাদের মা গো, তোমরা সবাই আমার কাছে এসে দেখা করো, আমি তোমাদের সঙ্গে একটা কথা বলতে চাই। আমি শুধু তোমাদেরকে জানতে চাই কেন তোমরা খাজনা দিতে পারোনি, এর বাইরে আর কথা বলতে চাই না। এই দেখুন মা, এখনকার দিনে যেমন পঞ্চায়েত রয়েছে, তখনকার দিনে পঞ্চায়েত ছিল না, তখনকার দিনে ছিল গ্রামের ভেতরে যিনি সব থেকে জ্ঞানীমানী মানুষ তিনি হবে গ্রামের মোড়ল সাহেব। মোড়ল মশাই থাকতে না তখনকার দিনে, মোড়ল মশাইয়ের ওপরেই গ্রামটার দায়িত্ব থাকতো, বিচারের দায়িত্বটা থাকতো। এবার চন্দ্রশশী দেবী গ্রামের মধ্যে যেই প্রবেশ করে গেছে, হাজার হাজার মানুষ গ্রামবাসীগণ মাকে একেবারে প্রণাম করে গোল করে ঘিরে দাঁড়িয়েছেন। আর যিনি মোড়ল সাহেব তিনি মায়ের কাছে এসে মাকে প্রণাম করে হাত জোড় করে বলছেন, মা আপনি তো আমাদের গ্রামবাসীদের সবাইকে দেখতে পাচ্ছেন, আপনি একটা কাজ করুন, আপনি আমাদের কাছে এসে কি বলতে চান এবার আপনি বলুন, আমি আপনাকে উত্তর দেব, আপনি বলুন কি বলতে চান। চন্দ্রশশী দেবী বলছেন, বাবা আমাকে এই নায়েব মশাই বললেন তোমরা নাকি 3 বছর খাজনা দিতে পারোনি, তা আমি তো তোমাদের মা, আমার কাছে তোমাদের লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নয়, আমি তোমাদের মা, তোমরা আমার একেবারে পেটের ছেলের মতন। তা তোমরা আমাকে একটা কাজ করো, তোমরা বলো তো কেন তোমরা 3 বছরের খাজনা দিতে পারোনি। আর একটা কথা বলতে চাই, তোমরা তো চাষিবাসী মানুষ, আর আমি তোমাদের মা হয়ে একটা জিনিস বলতে চাই, চাষিদের যদি ফসল নষ্ট হয়ে যায়, আমি অন্তত এইটুকু জানি, একটা চাষির যদি চাষ নষ্ট হয়ে যায় চাষি কিন্তু মারা যায়। তা আমি তোমাদের মা, সন্তানের ব্যথা আমি বুঝি, চাষ যদি চাষি ঘরে না তুলে নিয়ে যেতে পারে সেই চাষি মরে যায়। তা বাবা তোমরা তো সবাই চাষ করে খাও, তা আমি তোমাদেরকে জানতে চাই
তোমরা যে 3 বছর খাজনা দাওনি, তোমাদের কি 3টে বছর ফসল ভালো হয়নি? আচ্ছা যদি বলো ফসল ভালো হয়নি, তা আমি তোমাদের খাজনা মওকুফ করে দেব। বলো বলো বলো, ফসল কি ভালো হয়নি নাকি অন্য কোনো কারণ? এইবার শুনুন, মরল সাহেব বললেন, মা আপনার পাশেই দাঁড়িয়েছেন নায়েব মশাই, আপনি নায়েব মশাইকে একবারটি জিজ্ঞেস করুন তো, একবার জিজ্ঞেস করুন। উনি আমাদের গ্রামে যতবার এসেছেন, জেনে নিন উনি দাঁড়িয়ে রয়েছেন পাশে, কোনোদিন কি আপনার মতন হাত জোড় করে উনি জিজ্ঞেস করেছেন কেন খাজনা দিতে পারি না? আমাদের কাছে প্রথমেই এসে ছড়ি ধরে বলেছে খাজনা দাও। আর আমরা যখন নিজেদের দুঃখের কথাটা বলতে চেয়েছি, কেন আমরা খাজনা দিতে পারি না, যখন আমরা সবিস্তারে জানতে চাই, বলতে চাইছি, উনি কোনো কথা না শুনে আমাদেরকে মারধর শুরু করে দিয়েছেন। তা মা, এই আপনি একমাত্র ব্যক্তি, এই প্রথম এলেন যিনি আমাদের পাশে দাঁড়িয়ে খাজনা কেন দিতে পারি না সেটা হাত জোড় করে মাথা নত করে জানতে চাইছেন। ও মা, এইবার আমি আপনাদেরকে, আমরা সবাই আপনাকে বলি কেন খাজনা দিতে পারি না। শুনুন মা, আপনি যে বললেন ফসল, একটা কথা বলি, আপনার আশীর্বাদে আর ভগবানের কৃপায় যে 3টে বছর আমরা খাজনাটা দিতে পারি না, সেই 3টে বছরই ফসল আমরা প্রত্যেকটা গ্রামের যারা চাষি যত যত ফসল আমরা পাবার আশা করেছিলাম, তার থেকে 10 গুণ বেশি ফসল আমরা ঘরে নিয়ে এসেছিলাম। কিন্তু আমরা খাজনা দিতে পারি না কেন জানেন? শুনুন শুনুন, আপনি যখন আমাদের গ্রামে ঢুকলেন, রাস্তার ধারে আপনি একটা গর্ত দেখেন? ও মা সর্বনাশ! হ্যাঁ, তো আমি তো ভুলেই গেছি। ঠিক 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 ঠিক, দাঁড়াও 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 দাঁড়াও, আমি দেখলাম রাস্তার ধারে একটা গর্ত, আর নায়েব মশাই বললেন ওটা নাকি একটা ঢিবি ছিল, তোমরা নাকি ওই ঢিবিটাকে খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছো, তাই তো? হ্যাঁ মা, শুনুন আমি বলি, ওটা একটা মাটির ঢিবি ছিল, একদম ঠিক কথা। কিন্তু মা, আমাদের গ্রামের পশ্চিম দিকের পাড়ায় একজন গোয়ালা, তিনি ঘর করে বাস করতেন এবং তার একটা বড় গোয়াল ঘর ছিল। সেই গোয়াল ঘরে অনেকগুলো গরু বাঁধা থাকত। প্রত্যেক অমাবস্যা, প্রত্যেক পূর্ণিমা আর প্রত্যেকটা একাদশীর দিন যেদিন হয়, সেদিন ওই গোয়ালার গোয়াল থেকে ঠিক মধ্যরাত্রি যখন হবে, তখন ওই গোয়ালার গোয়াল থেকে একটা গরু দড়ি ছিঁড়ে ছুটে এসে ওই ঢিবিটার উপরে উঠে দাঁড়ায়। মাগো, ঢিবিটার উপরে গরুটা যখন উঠে দাঁড়ায়, সে নড়ে চড়ে না, নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। তাতে করে কি হয় জানো মা? তার বাঁট থেকে আপনা আপনি দুধ ঝরে পড়ে। এটা আমরা সকল গ্রামবাসী আড়াল থেকে দূর থেকে দেখলাম। যখন আমরা সবাই মিলে দেখতে পেলাম গরুটা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার বাঁট থেকে দুধ ঝরে ঝরে ঢিবিটা ভিজে যায়, সারা গ্রামবাসীগণ আমরা ঠিক করলাম ঢিবির ভেতরে কি আছে দেখার। সঙ্গে সঙ্গে আমরা সকল গ্রামবাসীগণ কোদাল, কুরুল, কাটারি সবকিছু অস্ত্র শস্ত্র নিয়ে গিয়ে যখন আমরা ওই ঢিবিটা খুললাম, ঢিবির মধ্যে কি দেখলাম জানো মা? ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। হরি হরি বল। নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল।